গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর বেশ কিছুদিন পরপরই ভিডিও দেওয়া হচ্ছে দেরি করে, কারণ বাচ্চাদের পরীক্ষা চলছে। বাহিরে বৃষ্টি অনেক দিন ধরে লাগাতার। মন মেজাজ কোনোটাই ভালো নেই। বাসা থেকে বের হতে পারছে না, কারোর সাথে কারোর দেখা নাই, কথাবার্তা নাই। তো কি বলবো, যাই হোক আজকে একটু এই টাইমটা একটু বৃষ্টি ছিল না। তো আমার বাচ্চার একটা ছোট সাইকেল ছিল, সেটা সেল করে আমি একটা অন্য একটা সাইকেল নিতে আসছি। এই দোকানটা আমাদের পরিচিতই দোকান। তো এখানে এই সাইকেলটা দেখতেছি যে ভালো লাগতেছে না, তো এক পর্যায়ে আমরা এই নীল সাইকেলটা নেই। যেহেতু এটা বড় আছে, কে আমার দেখা যায় মেজো মেয়েটাও চালাতে পারবে, ছেলেটাও চালাতে পারবে। তো সব দিক মিলিয়েই আর কি নিচ্ছি। তো বাচ্চাদের বাসায় পড়ানোর জন্য রেখে আসছি বাচ্চাদের, কারণ এর জন্যই রেখে আসতে পারছি। বাচ্চাদের এখন কোনো গার্ডিয়ানদের কোনো চিন্তা নেই, যেহেতু গ্রুপে পড়া দেয়। তো গ্রুপের পড়ার ক্ষেত্রে কথা যেহেতু উঠেছে, আপনাদের সাথে কিছু কথা বলি। এই গ্রুপে পড়া দেওয়াটা আমার মোটেও পছন্দ না, আমার ইচ্ছাও না, ভালোও লাগে না। আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, ভালো লাগলে কমেন্ট করবেন, খারাপ লাগলেও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। কিন্তু কথাগুলো আমি আমার দিক থেকে ভালো লাগলো না বলেই আপনাদের সাথে শেয়ার করা। এই যে বাচ্চাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ খুলতে বলে, কিংবা গ্রুপ খুলে যে তারা পড়াটা লেনদেন করে, আমার এটা মোটেও পছন্দ না। এর জন্যে শিশু ক্লাস কেজিদের ছোটদের জন্য করে, ঠিক আছে, তারা হ্যান্ড রাইটিংয়ে দেখা যায় ডায়েরিতে লিখতে পারে না কিংবা বুঝতে পারে না, তাদের জন্য ঠিক আছে। কিন্তু সেইখানে যদি এই যে ক্লাস 7, 8, 9, 10 কিংবা এই যে ক্লাস 3, 4, 5 আদার্স সব ক্লাসের কথাই বলি, তো এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যে পড়াটা দেয়, এই যে এই গ্রুপে পড়া দেওয়ার কারণে যে বাচ্চাদের কতটা ক্ষতি হয়, আমি সেটা নিজেই দেখতেছি। যেমন আমার বাচ্চা হচ্ছে তিনটা বাচ্চার যদি পড়া থাকে, তো তিনটা বাচ্চার গ্রুপেই পড়া দেয়। সেই গ্রুপে পড়া দেওয়ার কারণে এই বাচ্চা বলে আমাকে মোবাইল দাও, এই বাচ্চা বলে আমাকে মোবাইল দাও, এই বাচ্চা বলে আমাকে মোবাইল দাও। তাহলে ভাই, কেন স্কুল থেকে ডায়েরি দেওয়া হয়? আমি এটার বুঝি না। আচ্ছা, ঠিক আছে, এই একটা প্রবলেম গেল। দ্বিতীয় প্রবলেমটা হচ্ছে, আপনার বড় বাচ্চা যাদের থাকে, বাচ্চা হোয়াটসঅ্যাপে গ্রুপে কথা বলতে, যে গ্রুপে পড়া নেওয়ার জায়গায় আদারওয়াইজ অন্যান্য কথাই তাদের বেশি হয়। কবে যাবি, এই কখন যাবি, কোচিং কয়টায় রে, কোন কখন তুই আগে স্কুলে বেরোবি, তুই আজকে গেটের সামনে থাকিস। তারা যদি পড়া নেয় 5 মিনিট, সেখানে আদারওয়াইজ দুষ্টামি বলেন, অন্যান্য কথা বলেন, সেটা করে 10 মিনিট। তো এটা পড়ার জন্য সমস্যা না? সব দিকেই সমস্যা। তাদের সব ধরনের খোঁজ খবর নেওয়া আনা হয়। তো যাই হোক, এই হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, যেমন আমার 3 ক্লাসেরই বাচ্চা, ছোট ছোট বাচ্চারা, যেমন ওরা পড়া নিচ্ছে, একে হাই হ্যালো বলছে, বলছে আমার ঘুম আসে না রে, আমি খাই নাই রে, এ এই তুমি আমার সাথে এরকম করছো কেন? তো দেখা যায় এখানে আরও 5টা গার্ডিয়ান থাকে, আরও 5টা বাচ্চা থাকে। তো শিক্ষণীয় বিষয়, ভালো লাগা খারাপ লাগা বিষয় সব কিছুই থাকে। তো আমি কর্তৃপক্ষের কাছেই বলবো, এটা আমি আপনাদের সাথেও শেয়ার করছি, এবং আপনাদের মাধ্যমে আমার এই কথাটা আপনারা ভালো লাগলে বলবেন, খারাপ লাগলেও বলবেন, যে কথাটা কি আজও ঠিক কি ঠিক না। কারণ দেখেন, ছোটদের জন্য ঠিক আছে, আপনারা প্রত্যেকটা স্কুল থেকে ডায়েরি দেওয়া হয়, তাহলে ডায়েরির মনে ডায়েরি থাকে। আবার আরও একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, যেমন আমার বাচ্চাটা আজকে স্কুলে যায় না, কারণ সে লেজিভাবে শুয়ে আছে। এর জন্যে আমি তো রাত্রেবেলা পড়া পাবোই। আজকে যখন আমি স্কুলে যাইনি, গ্রুপের সাথে আমি পড়াটা নিয়ে যাব, বড় ক্লাসদের জন্য বলতেছি। তো এটা একটা ক্ষতিকর না? আর যদি ডায়েরি থাকে, বাচ্চাদের যদি গ্রুপ না থাকে, তখন হয় কি, যে আল্লাহ, আমি আজকে স্কুলে যাব না, তো আমি তো পড়াটা পাবো না, কারণ কার মাধ্যমে পাবো, একে ফোন দিতে হবে, ওকে ফোন দিতে হবে, তার চেয়ে বরং আমি স্কুলেই যাই। তো সেখানে বাচ্চাটা প্রপারভাবে স্কুলে যাবে। তো যাই হোক, আমি আমার বুদ্ধিজ্ঞান দিয়ে কথাটা বলছি, কথাটা আজও ঠিক হয়েছে কিনা ভুল হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমি মনে করি উপকারের চেয়ে ক্ষতিই হয়েছে বেশি। তো যাই হোক, এখানে গার্ডিয়ানদেরও কথার বিষয় থাকে। তো সব কিছু মিলিয়েই হোয়াটসঅ্যাপের পড়া দেওয়া আনা আমার এটা মোটেও ভালো লাগে না। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, অনেক জ্ঞানের কথাও বলে ফেললাম। কারো মনে আঘাত লাগলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, এখানে সাইকেলের এই যে সাপোর্টের 2টা চাক্কা থাকে, এই চাক্কা দুটো আমরা নিব না, কারণ যেহেতু আমার বাচ্চাটা সাইকেল চালাইতে পারে আলহামদুলিল্লাহ, ও এই বড় সাইজের, এটাকে 20 সিসি বলে, এই সাইকেলটাও ও চালাতে পারবে। তো একটু প্রথম অবস্থায় ওর কষ্ট হবে অবশ্য। তো এখান থেকে এইটা আমরা খুলে নিচ্ছি, খুলে নিয়ে সোজা বাসায় চলে যাব। বাসায় ছোটো ছেলেটাকে আর কি ঘুম পাড়িয়ে রেখে আসছি, মেয়ে দুটোকে বাসায় পড়ানোর জন্য বসিয়ে আসছি। তো বাসায় যেয়ে বাচ্চাকে ঘুমে থেকে উঠাবো আর সারপ্রাইজ দেবো। তো যাই হোক, এখন এখান থেকে নিয়ে যাব। এখানে এসে এই যে বাচ্চাকে ঘুম থেকে উঠাচ্ছি,
বাচ্চা তো ঘুমে পুরো মানে কি বলবো। তো বলতেছে যে কি হয়েছে? তো আমি বলতেছি ওঠো, তোমার একটা সারপ্রাইজ আছে। তো বাচ্চাটা আমার এক পর্যায়ে উঠে, ওঠার পর সে তো ঘুম, চোখে ঘুম। তো আমি বলতেছি তুমি ওঠো, তোমার জন্য আমি একটা সারপ্রাইজ নিয়ে আসছি। তো বলতেছি কী? মানে ও এখনও বুঝতে পারতেছে না। তো হঠাৎ করে বাচ্চাকে একটানে ঘুম থেকে উঠিয়েছি। বাচ্চার চোখে ঘুম এখনও ছিল। তো বাচ্চা বুঝতে পারেনি। তো বাচ্চাকে আমি কোনোরকম একটু আলতোভাবে চোখটা ধরে নিয়ে যাই যে বাবা তোমার চোখটা ধরে নিয়ে যেতে হবে। ও এখনও বুঝতে পারছে না ওর জন্য কী নিয়ে আসছি। তো যখন সাইকেলটার সামনে নেই, ও তখনও মানে অতটা ইয়ে না। তার কিছুক্ষণ পরেই ও বুঝতে পারে ওর জন্য সাইকেল নিয়ে আসছি। তো হাসিটা দিয়ে বলে, বাবা আমি কি এখন বাইরে নিয়ে যাব? তো আমি বলছি অবশ্যই বাইরে নিয়ে যাবা, কেন নিয়ে যাবা না? তো বাচ্চা তো সাইকেলটা মনে করেন প্রথম দেখার রিয়েকশনটা দেখে মানে আমার একটু হাসিও পেলো, আবার কীরকম যেন মনে হয় বুঝতে পারেনি। যখন বলতেছি এটা কি আমার, হ্যাঁ, তখন মানে ওর সাথে সাথে শুনেই এই যে খুবই হাসি। তাহলে এটা এখনই চালাতে যাই। তো বাচ্চাকে দরজার সামনে একটু রাউন্ড দেওয়াই, কারণ যেহেতু বৃষ্টি কাদা, আরও রাত্রবেলা বেশি দূরে মানে যেতে নিষেধ করি। তো বাচ্চা এখান থেকে বাইরে নিয়ে যায় এখন সাইকেলটা জাস্ট 2-3টা রাউন্ড দেয়। তবে প্রথম তুলনায় ওর একটু মানে ওয়েটে, হাইটে সব দিকেই একটু কষ্ট হয়ে যায়। কিন্তু কষ্ট হলেও আলহামদুলিল্লাহ যে বাবুটা আমার সাইকেল চালাইতে পারে, এটা হচ্ছে বড় বিষয়। আর বাচ্চাদের খুশি নিয়ে বিষয়, যেহেতু কিছুদিন আগেই আমার বড় মেয়ের জন্য সাইকেল কেনা হয়। তো এখন আবার এই ছেলেটার জন্য সাইকেল কিনতে হয়েছে। তো জন্য তো ওভাবে দেওয়া পসিবলও না। তো এই সাইকেলটা আমার মেয়েটাও চালাতে পারবে, মেজো মেয়েও, এবং কি ছেলেটাও চালাতে পারে। তো মেজো মেয়ে এখনও পারে না। তো এই তো বাচ্চাটা রাউন্ড দিতে অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো যাই হোক, আমার ভিডিওতে অনেক কথাই বলে ফেললাম। কথায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।